প্রিয় বন্ধু, প্রিয় দোস্ত, আমি একটি সুন্দর গল্প নিয়ে আসছি। এই গল্পটি ভালো করে শুনলে হয়তো আপনারা মজা পাবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন। শিক্ষণীয় একটি গল্প। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটি গল্প নিয়ে আসছি। তার আগে আমি একটি কবিতার কথা বলছি। যে ফুল ফোটে ভোরবেলাতে, ঝরে পড়ে সাঁঝ বেলাতে, আবার যে ফুল ফোটে সাঁঝ বেলাতে, ঝরে পড়ে ভোর বেলাতে। মানুষও তাই, যে ফুল ফোটে ভোরবেলাতে, ঝরে পড়ে সাঁঝ বেলাতে, আবার যে ফুল ফোটে ভোরবেলাতে, ঝরে পড়ে ভোরবেলাতে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই একদা এক ফুলের বাগানে অবস্থান করলেন। সেখানে গিয়ে দেখলেন কিছু ফুল মাটিতে পড়ে আছে, আর অনেক ফুল গাছে গাছে ফুটে আছে, রং বেরঙের ফুল। আর কিছু ফুল গাছের নিচে, গাছের গোড়ায় পড়ে আছে। তারপরে শেখ সাদি রহমতুল্লাহ আলাই সব কিছু দেখে, ফুলগুলি দেখে খুব ভালো লাগলো, আনন্দিত হলেন। সে বাগান থেকে বের হয়ে আসার পথে সেই পথের ধারে সেই এক ফুলের গাছের নিচে দেখতে পেলেন কিছু ফুল গাছের নিচে পড়ে আছে। ফুলগুলি কিছু শুকিয়ে, কিছু ভালো তাজা হয়ে আছে, আর কিছু ফুল গাছের গোড়ায় পচে সেখানেই মাটির সাথে মিশে গেছে। সেখান থেকে একটি মাটির ঢেলা তুলে নিলেন। মাটির ঢেলা তুলে নিয়ে শুঁকে দেখলেন যে মাটির ঢেলাটা এত সুন্দর সুঘ্রাণ, এত সুরভিত। কবি খুব খুশি হলেন এবং সেই মাটির ঢেলাটিকে আনন্দে উল্লাসে শুঁকে দেখছেন আর হাতে নিয়ে আনন্দ করছেন। করতে করতে হঠাৎ করে তার একটা কথা মনে পড়ল। তখন কবি একটি ছড়া এবং একটু কবিতা তৈরি করলেন। একদা হেরুনু মাটির ঢেলা, কহিনু তাহারে। একদা পথের ধারে হেরুনু মাটির ঢেলা, কহিনু তাহারে কস্তুরী তুমি নাকি অন্য কিছু, তোমার ভিতরে এত সরবি ঢালা। মাটির ঢেলাটি কহিল তাহারে, না না, আমি ওসব কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। হ্যাঁ প্রিয় বন্ধু, প্রিয় দোস্ত, এখন এই যে কবি তাকে জিজ্ঞেস করলেন মাটির ঢেলাকে, হে মাটি, তুমি কি কস্তুরী নাকি মেশকো আম্বর না অন্য কিছু? তখন মাটির ঢেলা কি উত্তর দিল, না, আমি ওসব কিছু নহি, আমি
অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। তাহলে এখানে বোঝা যাচ্ছে এবং শিক্ষণীয় বিষয় এটাই যে ফুলের সহিত, ফুলের গাছের নিচে যে ফুল পড়ে পচে গলে মাটির সাথে মিশে গেছে, সেই মাটির ঢেলাটি এত সুন্দর, সুগন্ধ ফুলের মতোই তার সুঘ্রাণ সেই মাটির ঢেলাটি সেই সুরভিত হয়ে গেছে। তাই মানুষও তাই, যদি ভালো মানুষের সঙ্গে সংস্পর্শে থাকলে সে ভালোই হয়, আর খারাপ মানুষের সঙ্গে সংস্পর্শে থাকলে সে খারাপই হয়। এই সেই বিষয় যে মানুষ যার যেরকম সঙ্গ, তার স্বভাবটাও সেরকম ফুলের মতোই। ফুলের গাছের নিচে যে ফুল পড়েছিল, সেই সুবাসে সেই মাটির ঢেলা মাটিটাও সেখানকার সুরভিত হয়ে গেছে। এরকমই মানুষের স্বভাবের মধ্যেও এরকম থাকে। যার যেরকম স্বভাব, যার যেরকম অবস্থান, তার স্বভাব চরিত্রও সেরকম হয়ে থাকে। এ পর্যন্তই। যদি আমার এই গল্পটি ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট করে যাবেন। প্রিয় বন্ধুরা, খোদা হাফেজ।